দোকানের মালিক মনে করে আমার দোকানে অধীনস্থ যারা আছে তারা আমার হয়ে যাক। একজন শিক্ষক মনে করে ছাত্র আমার হয়ে যাক। পীর সাহেব মনে করে মুরিদ আমার হয়ে যাক। বস মনে করে অধীনস্থ আমার হয়ে যাক। ধনী যারা আছেন তারা মনে করে গরিব যারা তারা আমার হয়ে যাক। মোটা যে আছে চায় চিকন আমার হয়ে যাক। বাড়িওয়ালা মনে করে ভাড়াটি আমার হয়ে যাক। আব্বা চায় সন্তান আমার হয়ে যাক। স্বামী চায় স্ত্রী আমার হয়ে যাক। স্ত্রী চায় স্বামী আমার হয়ে যাক। ভাই চায় বোন আমার হয়ে যাক। বোন চায় আবার ভাই আমার হয়ে যাক। সবাই চায় আমার হয়ে যাক, আমার হয়ে যাক। আল্লাহ বলেন বান্দা সবাই চায় সবার হয়ে যাক, কিন্তু আমি চাই আমার বান্দা আমার হয়ে যাক। আমার বান্দা কার হয়ে যাক? মান্না গুঞ্জাম দার জমিনে আছে মালিকে গুঞ্জাম দার কলুবে মুমিনা। বান্দা সবকিছু তুমি চিন্তা করলা, তোমার চিন্তার অভাব নাই, তোমার কত কাজ, কিন্তু আল্লাহর যে কাজ করো সেই কাজ করো না। সারাদিন তুমি ব্যস্ত থাকো, আল্লাহর জিকিরে তুমি ব্যস্ত থাকো না। সারাদিন তুমি পেরেশানিতে থাকো, কিন্তু কোরআন নিয়ে তুমি থাকো না, হাদিস নিয়ে তুমি থাকো না। আল্লাহর জমিনে থাকো, আল্লাহর সবকিছু ভোগ করো, আল্লাহর নিয়ামত তুমি ভোগ করো বান্দা, কিন্তু তুমি আল্লাহকে স্মরণ করো না। মনে রাখো বান্দা, তুমি আল্লাহকে বলতে পারো, কিন্তু আল্লাহ তোমাকে বলেন না। কি বলে? অত্র এলাকায় যদি মশা বেশি হয়, মশার থেকে বাঁচার জন্য সকলের ঘরে মশারির কোনো অভাব নাই, ঠিক কিনা? একটা মশারি দরকার মশার কামড় থেকে বাঁচার জন্য। যখন করোনা হয়েছে, ডেঙ্গু মশা যখন হয়েছে, যখন বিপদ আপদ আসছে, সবাই মশারির ভিতরে ডাকছে। আরে বান্দা, মশার কামড় থেকে বাঁচার জন্য তুমি মশারির ভিতরে ঢুকলা, কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর ঘরে তুমি ঢুকো না। কি বলে? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमेनों का काम है। বান্দা বহুত তুমি মজা পাইলা, কিন্তু তুমি জিকিরের মজা পাও নাই, আল্লাহর জিকিরের মজা পাও নাই, তিলাওয়াতের মজা পাও নাই, সুন্নতের মজা পাও নাই। দুনিয়ায় তোমার অবস্থান দেখলে মনে হয় দুনিয়ার থেকে তুমি যাইবা না। আরে বান্দা পিছন দিকে তাকাও, যখন তুমি দুনিয়াতে আসলা সামনে কত মানুষ ছিল, আব্বা ছিল, আম্মা ছিল, ভাই ছিল, বোন ছিল, দাদা ছিল, দাদি ছিল, নানা ছিল, নানি ছিল। তোমার বয়স যখন বাড়তে থাকে কত মানুষ দুনিয়ার থেকে চলে গেছে। তোমার সামনে দাদা ছিল, আজকে তোমার সামনে তোমার দাদা নাই, তোমার নানা নাই, তোমার নানা নাই, তোমার নানি নাই, কেউ নাই। যে আব্বা ছাড়া তুমি কোনোদিন খানা খাও নাই, মায়ের কথা মনে পড়লে খানা খাইতে পারো নাই। আজকে তুমি দুনিয়াতে আসো, কিন্তু তোমার আব্বা নাই, কিন্তু তোমার আম্মা নাই। আব্বা নাই, আম্মা নাই, নানা নাই, নানি নাই, দাদা নাই, দাদি নাই, কেউ নাই, কেউ নাই। ছোটকালে যখন লেখাপড়া করেছ কত মানুষ বন্ধু বান্ধব ছিল, এখন সেই বন্ধু বান্ধব নাই। ছাত্র জমানায় কত বন্ধু ছিল, এখন তো অনেকে নাই। কর্মজীবনে এক অফিসে ছিল অনেকে, এখন তো অনেকে নাই। চাকরি যেখানে করো অনেকে ছিল, এখন তো অনেকে নাই। আরে বান্দা, তুমি একটু চিন্তা করো, যারা দুনিয়াতে ছিল এখন নাই, দুনিয়ার থেকে চলে গেছি, বলো তো তারা কবে আসবে? বলেন। সবকিছু চিন্তা করে, কিন্তু নিজের সম্পর্কে চিন্তা করে না। মানুষ তো হওয়া দরকার ছিল এটা, যেটা নিজের জন্য লাভ সেটা নিয়ে চিন্তা করবে, যেটা নিজের কাজে আসে সেটা নিয়ে চিন্তা করবে। আমার ভাইয়েরা জবাব দেন, আজকে আমার সাথে আরেকজনের শত্রু থাকতে পারে, কিন্তু তার ঘরের মধ্যে যদি আগুন লাগে আমি বসে থাকবো না, আগুন নিভাবো। কথা বলেন। আমার শত্রু, কিন্তু তার বাড়ি যদি আগুন লাগে তাহলে তো আমি বসে থাকতে পারি না, তার আগুন নিভাতে যায়, ঠিক কিনা? তাহলে আমার পাশের লোকের বাসায় যদি আগুন লাগে আমি বসে থাকতে পারি না, শত্রু হোক তারপর
নিভায় দেই। কিন্তু আজকে তাকায় দেখেন আমার পাশের যে লোকগুলো তাদের ঈমানের মধ্যে আগুন, আমলের মধ্যে আগুন, জিকিরের মধ্যে আগুন, ইবাদতের মধ্যে আগুন, আমার তো কোনো খবর নাই। ভাবছি আমি একাই জান্নাতে যাব, আর কারো যাওয়া দরকার নেই। সুবহানাল্লাহ না ইন্না লিল্লাহ। ভাইরা আমার, কত মানুষ দেখলাম, কত মানুষ দেখব, কত মানুষ মহাব্বত করে, কিন্তু যখন টাকা পয়সা থাকে মহাব্বতের লোকের অভাব নাই, ক্ষমতা যখন থাকে লোকের কোনো অভাব নাই, অবস্থা ভালো থাকলে লোকের কোনো অভাব নাই, ক্ষমতা চলে গেলে লোকের কোনো খবর নাই, ঠিক কিনা? অবস্থা ভালো থাকলে বন্ধুর অভাব নাই, ক্ষমতা থাকলে লোকের অভাব নাই, ক্ষমতা চলে গেল হারিকেন দিয়ে লোক তালাশ করে পাওয়া যায় না। এই ইতিহাস কি বিদেশের না আমাদের মধ্যেও আছে? আসেনি? তাহলে আমার ক্ষমতা আমাকে বাঁচাইলো, আমার অর্থ আমাকে বাঁচাইছে, আমাকে বাঁচাবেন কে? জোরে বলেন, কে বাঁচাবেন? সম্মান দিবেন কে? রিজিকের ব্যবস্থা করবেন কে? আমার সবকিছুর ব্যবস্থা করবেন আল্লাহ। আজকে সকলের সাথে আমার সম্পর্ক আছে, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক নাই। নবীজি বলেছেন যেই ঘরে নামাজ নাই সেই ঘর হইল কবর। জবাব দেন, আপনাকে এলাকায় কয় বাড়িতে নামাজ আছে? যদি না থাকে এগুলো ঘর না কবর? তাহলে এই এলাকায় ঘর বেশি না কবর বেশি? বুঝিও তো না। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আমরা যাতে আপনার হতে পারি, আপনি সেভাবে চলার তৌফিক দান করেন। আজকের মাহফিল থেকে ঈমান, বলেন ঈমান, আমল, আখলাক, যেখানেই মাহফিল হোক যাবেন ঈমান শিখার জন্য, আমল শিখার জন্য, আখলাক শিখার জন্য। মাহফিল চলে যাওয়ার পর, বাড়িতে যাওয়ার পর ঈমানকে রক্ষা করবেন, আমলকে রক্ষা করবেন, আখলাককে রক্ষা করবেন। এটাই হলো মাহফিলের উদ্দেশ্য। আর কি উদ্দেশ্যে মাহফিলে যান? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলেন বান্দা খুব সুন্দর করে বানাইছি। আল্লাহর মাখলুকের অভাব নাই, কিন্তু মানুষ যত সুন্দর এরকম কোন মাখলুক নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সুন্দর অবয়ব, সুন্দর গঠন প্রণালী। আমার ভাই একটু চিন্তা করেন, আমাদের বডি হলো 3.5 হাত। দুইটা হাত দেখেন সমান না ছোট বড়? এই যে আমার দুইটা হাত আছে, দুইটা হাত লম্বা করলে একটা ছোট আর একটা বড় না সমান? সমান। দুইটা পা যখন আমি দাঁড়াই ছোট না বড় না সমান? সমান। দুইটা নাকের ছিদ্র, জবাব দেন সমান সমান না ছোট না বড়? সমান। দুইটা চোখ দেখেন তো খেয়াল করে, সমান না ছোট বড়? এরপরে তাকায় দেখেন মাঝখানে হইল নাক, দুই পাশে হলো চোখ। এখানে আমার সামনে যারা আছেন সকলের নাকের পাশে চোখ থাকে, পিঠেও চোখ আছে। পিঠে কারো চোখ আছে নাকি? নাই। একটা চোখ উপরে আরেকটা চোখ নিচে, এরকম না। দুইটা ঠোঁট দেখেন, মানুষ যে পরিমাণ সেই পরিমাণ মোটা, বেশি চিকনও না বেশি মোটাও না। আমি এদিকে তাকায় রয়েছি, আমার চেহারাও সামনের দিকে, আমার চোখটাও সামনের দিকে, আমার মুখটাও সামনের দিকে। কেউ কি আছেন যার চোখগুলো তার পিছনের দিকে? এই সুন্দর করে কে বানাইলে? যারা কন কে বানাইছে? জবাব দেন, দুনিয়াতে যখন আসছিলাম তখন আমাদের দাঁত ছিল কিনা? বুঝে নাই। যেদিন দুনিয়াতে আসলাম দাঁত নিয়ে আসছি না দাঁত ছাড়া আসছি? দাঁত ছাড়া আসলাম। আর যেদিন দুনিয়াতে আসলাম চোখের ভ্রু নিয়ে আসলাম না চোখের ভ্রু ছাড়া? ভ্রু নিয়ে আসছি। এখন জবাব দেন, ভ্রুর বয়স বেশি না দাঁতের বয়স বেশি? বাস বুঝেন না মনে হয়, সারাদিন শুনেন। ব্রুশ বয়স বেশি না দাঁতের বয়স বেশি? ব্রুশ বয়স বেশি। এখন বলেন ব্রু শক্ত না দাঁত শক্ত? এই বেটা আগে ছিল না, মাঝখানে আইসা শক্ত। আচ্ছা, আবার যখন অনেক বয়স হয়ে যাবে জবাব দেন, ভ্রু থাকবে না দাঁত থাকবে? বুড়ো হয়ে গেলে
তাহলে এই দাঁত শুরুতেও ছিল না, শেষেও থাকবে না, মাঝখানে আসছে। কিন্তু ব্রু শুরুতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। হযরতে থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দাঁতের মিসাল হইল না হক বাতিলের মিসাল, আর ব্রুর মিসাল হইল হকের মিসাল। হক যেরকম সব সময় আছে, ব্রু যেরকম সব সময় আছে, হক এরকম সব সময় থাকবে। দাঁত সব সময় ছিল না, থাকবে না। বাতিলও সব সময় আসে, কিন্তু থাকবে না। হযরত থানবী বলেন, দুই পাড়ি দাঁত কি পরিমাণ শক্ত। হযরত থানবী বলেন, এই দুই পাড়ি দাঁত হলো বাতিল, না হক। পক্ষান্তরে দাঁতের মাঝখানে আছে জিহ্বা, এই জিহ্বাটা হইল হক। খুব খেয়াল করেন, জিহ্বা হইল হক, দাঁতগুলো হইল না হক। জবাব দেন, দাঁত শক্ত না জিহ্বা শক্ত? দাঁত শক্ত। তাহলে বুঝা গেল বাতিল দেখতেও এরকম শক্ত মনে হবে। জিহ্বা হইল নরম, হক এরকম নরম থাকবে, ভদ্র থাকবে। মানুষ হকের উপরে অত্যাচার করবে, সেই কোনোদিন প্রতিহত করবে না। গালি দিবে কিন্তু জবাব দিবে না, মারবে তার জবাব দিবে না। কারণ হক বলাই কথা মনে করে আমি না মারি, নাহক ভাবে আমার উপরে আক্রমণ করবা, একটা মার দিবে, সেই মার দিবে কি? আল্লাহ। খুব খেয়াল করেন, হযরত থানবী বলেন, জিহ্বা হইল হক তুল্য, দাঁত হইল না হক তুল্য। কিন্তু দেখেন, জিহ্বাটার চতুর্পাশে হইল দাঁত, অর্থাৎ হকটাকে পুরা বেষ্টন দিয়ে রাখছি। জিহ্বা বেচারা হক, দাঁত যদি না খোলে তাহলে জিহ্বা বের হইতে পারে না। হক সবসময় হকই থাকে, অন্যের কষ্ট দিতে চায় না, তাকে আরাম দিতে চায়। বিবাহ বাড়িতে গেছে খাবার জন্য, দাঁতের মধ্যে গোশত বা মাছ লেগে আছে, দাঁত ব্যথা করে, গোশত বের করার জন্য কিছু পাচ্ছে না। জিহ্বা বেচারা মনে করলো আমার প্রতিবেশী হইল দাঁত, সুতরাং জিহ্বা বেচারা ধাক্কা দিয়া তার দাঁতের ভিতরে গোশতগুলো বের কইরা দিল। এখন দাঁতের আরাম হয়ে গেল। এখন জবাব দেন, জিহ্বা বেচারা জিহ্বা দিয়ে ঠেলা দিয়ে তার গোশতটা বের করে আরাম দিল কাকে? দাঁতকে আরাম দিল। দাঁত বেচারা মনে করলো এহসান যেহেতু করছো, আরাম যেহেতু করছো, সুযোগ পাইয়া জিহ্বার মধ্যে একটা কামড় দিয়ে দিস। এখন এই দাঁত তাকে আরাম দিল, আর জিহ্বা তাকে কষ্ট দিল। জবাব দেন, সন্ত্রাসী কি? আসতে বলে রে, দাঁত না জিহ্বা? জিহ্বা তো তার ক্ষতি করে নাই, জিহ্বা তো তাকে আরাম দিয়েছে, জিহ্বা তার কল্যাণ চাইছে। কিন্তু দাঁত বেচারার উপকার করার কারণে দাঁত বেচারা তারে কামড় দিয়া কষ্ট দিল। তাহলে বুঝা গেল দাঁত হলো সন্ত্রাসী, জিহ্বা সন্ত্রাসী নয়। বুঝা গেল উলামায়ে হক্কানি, দিনদার মুত্তাকি পরহেজগার যারা, তারা জঙ্গি নয়, তারা সন্ত্রাসী নয়, তারা খারাপ নয়, তারা হলো পরের উপকারকারী। আর বাতিল সুবিধা মতো সুরত ধরে, টুপি লাগায়, জিহ্বা লাগায়, লিবাস লাগায়, কিন্তু সুবিধা মতো চম্বল লাগে, স্বার্থ শেষ, সম্পর্ক শেষ। আর মুমিন যে হয় তার স্বার্থ দুনিয়াতে নয়, পরকাল পর্যন্ত তার থাকবে, ঠিক কিনা? এখন জবাব দেন, দাঁত শুরুতেও ছিল না, মাঝখানে আসছে। বুড়া যখন হয়ে যাবে তখন আবার দাঁত থাকবে না। মানুষের বয়স যখন 70-80-90 বছর হয়ে যায়, দাঁত থাকেনি, থাকে না, কিন্তু বলে জিহ্বা থাকেনি, থাকে। তো দাঁত এত শক্ত হওয়ার পরেও দাঁত শেষ, জিহ্বা নরম হওয়ার পরেও জিহ্বা আসে। বুঝা গেল জিহ্বা যেরকম আছে, হক এরকম ছিল, হক থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। মসজিদ ছিল, মসজিদ আছে, মসজিদ থাকবে। মাদ্রাসা ছিল, মাদ্রাসা আছে, মসজিদ থাকবে। যারা এগুলোর সংস্কার ক্ষতি করতে চায় তারা শেষ হয়ে যাবে। সবকিছু সংস্কার করো,
অসুবিধা নেই, কিন্তু কোরআন নিয়ে যদি সংস্কার করতে আছো, খোদাই গজবে পালাবার রাস্তা পাবা না। এই কোরআন সম্পাদনা করে সংস্কার করে পাঠাইছেন কি? আপনারা জানেন পৃথিবীর সংবিধান আছে, একবার পরিবর্তন হয় না, একাধিকবার। আমাদের সংবিধান তো পরিবর্তন হয়েছে, আবার সংস্কার হবে, কিন্তু কোরআন যে একটা সংবিধান, কয়বার পরিবর্তন হয়েছে? পরিবর্তন হবে? শব্দের পরিবর্তন হবে? জবরের পরিবর্তন হবে? তো পরিবর্তন যদি না হয়, কোরআনের বিধানের পরিবর্তন হয় না। কোরআনে যেটা হালাল বলেছে কিয়ামত পর্যন্ত হালাল থাকবে, যেটাকে হারাম বলেছে সেটাকে হারাম বলেছে। আরে মানুষ, বহু বই পড়ো, যুবক বন্ধুরা রাইটারের বই পড়ো। আমি বলতে চাই, একজন রাইটার আছেন আমার রব, সেই রবের লেখা হলো কোরআন। বহু বই পড়লা, কিচ্ছুই পাও না। রবের রাইটারের কোরআন যদি পড়ো, সবকিছু পাই। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন, জোরে কর আমিন। অত্র এলাকার সবাইকে ক্ষমা করে দেন, বিপদ থেকে উদ্ধার করেন। আমরা দুনিয়াতে সবকিছু দেখলাম, বাংলাদেশে বহু কিছু দেখলাম, কত বাংলা দেখলাম, কত মানুষ দেখলাম, কত জঙ্গলের মানুষ দেখলাম, কত সোনার মানুষ দেখলাম, ডিজিটাল মানুষ দেখলাম, রঙের বাংলা, ডিজিটাল বাংলাদেশ দেখলাম, রঙের বাংলাদেশ দেখলাম, স্মার্ট বাংলাদেশ দেখলাম। একটা বাংলাদেশ দেখি নাই, সেটা হলো কোরআনের বাংলাদেশ। একটা বাংলাদেশ দেখি নাই, সেটা হলো হাদিসের বাংলাদেশ। একটা কোরআন বাংলাদেশ দেখি নাই, আলিম ওলামার বাংলাদেশ। একটা বাংলাদেশ দেখি নাই, সিদ্দিক আকবর, ওমর ফারুক, শেখ খুদা আলী, উসমান জিন্নুরাইনের মতো বাংলাদেশ। সেই বাংলাদেশ দেখার অপেক্ষায় আছি ইনশাআল্লাহ। কোন লাভ নাই, যেটা ধরলে না হবে সেটা ধরতে হবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বান্দা কত সুন্দর করে বানাইলাম। জবাব দেন যে এই বান্দা এত সুন্দর, যিনি বানাইলেন তিনি কত সুন্দর। শুধু মানুষ সুন্দর করে বানাইছেন না, সবকিছু বানাইছেন। মানুষের খাবার কত সুন্দর, খাবারের ব্যবস্থা কত আরামদায়ক। আল্লাহ পাক দুনিয়া সাজাইলেন মানুষের জন্য, চন্দ্র দিয়ে সাজাইলেন মানুষের জন্য, চাঁদ দিয়ে সাজাইলেন মানুষের জন্য, সূর্য দিয়ে সাজাইলেন মানুষদের জন্য, আলো দিয়ে সাজাইলেন মানুষের জন্য, সবকিছু দিলেন মানুষের জন্য। কিন্তু আল্লাহ মানুষকে সাজাইবেন আখিরাতের জন্য। মানুষ দিয়ে সাজাবেন আখিরাত। আমাদেরকে দিয়ে যদি আল্লাহ আখিরাত সাজাইতে না পারেন, তো এই দুনিয়া আমাদের ব্যর্থ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আজকে চেহারাটা কত সুন্দর, এখন তুমি ভুলে গেলা। বাংলাদেশে মানুষের চেহারা অত সুন্দর, পৃথিবীর মানুষের চেহারা অত সুন্দর নাই। বাংলাদেশের মানুষগুলো দেখতে কালো কালো কিন্তু তেলতেলা, পৃথিবীর মানুষগুলো কালো কিন্তু এত সুন্দর নয়। বাংলাদেশের মানুষ যত সুন্দর করে খাওয়াতে পায়, পৃথিবীর মানুষ এত সুন্দর করে খাইতে পারে না। বাংলাদেশের মানুষ গরুর গোশত যত মজা করে পাকায়, পৃথিবীর মানুষ এত গরুর গোশত মজা করে পাকাইতে পারে না। একটা ইলিশ মাছ বাংলাদেশের মানুষ যত মজা কইরা খায়, পৃথিবীর কোনো মানুষ এত সুন্দর করে খায় না। আরে ভাই, ইলিশ মাছের মাথা হলো একরকম, ইলিশ মাছের লেজের স্বাদ হলো আরেক রকম, ইলিশ মাছের পেটি হলো আরেক রকম। ইলিশ মাছ ঝোল দিয়ে পাকাইলে একরকম, ইলিশ মাছ ডাল দিয়ে পাকাইলে একরকম, ইলিশ মাছ ঝোল দিয়ে পাকাইলে আরেক রকম, তরকারি দিয়ে পাকাইলে একরকম। বলেন মাছ হলো একটা, স্বাদ হলো কত রকম? অনেক রকম। কে করছে? যারা বলেন কে করছে? এখন তো সেটা মনে নাই। বান্দা তোমার জন্য সবকিছু করলাম, জবাব দেন। আমার এই যে হাতটা চলে, জবান চলে, সবকিছু চলে, এমনি এমনি চলে নাকি আল্লাহ ইনভেস্ট করছেন? ইনভেস্ট করছেন না কিছু? এদিকে ফাও। আজকে মোবাইলের মেমোরি দিয়ে সবকিছু বুঝে, হার্ড ডিস্কের মেমোরি দিয়ে সবকিছু বুঝে, ক্যামেরা দিয়ে সবকিছু বুঝে। এই চোখের মধ্যে আল্লাহ ক্যামেরা বসায় নাই? বলেন, ব্রেনের মধ্যে আল্লাহ হার্ড ডিস্ক দেন নাই? একটা দামি মোবাইল কিনতে কোটি টাকা, লক্ষ টাকা লাগে। তো আল্লাহ যে আমার এত কিছু দিলেন, ফাও দিলেন নাকি কিছু একটা করণ লাগবে? আল্লাহ আজকের মাহফিল থেকে বুঝার তৌফিক দান করেন, আমাদের সবাইকে মাফ করে দেন। আমার একখানা বাড়ির দরকার, এটা বুঝে না মানুষ? বুঝে। আমার অসুখ, ওষুধের দরকার, এটা বুঝে না? বুঝে। আমার ক্ষুধা লাগছে, খাবারের দরকার, বুঝে না? বুঝে। আমার ভাইয়েরা একটু খেয়াল করেন, ক্ষুধা লাগছে, খাবারের প্রয়োজন বুঝে।
ঘুমের দরকার, ঘরের প্রয়োজন বুঝে, অসুস্থ ওষুধের প্রয়োজন বুঝে। কিন্তু আমাকে বলেন, ক্ষুধা লাগছে, খাইতে পারে নাই, মারা গেছে, জাহান্নামের আগুনে জ্বলবে? না। ঘরে থাকা দরকার ছিল, থাকতে পারে নাই, মশায় কামড় দিয়েছে, মারা গেছে, জাহান্নামের আগুনে জ্বলবে? জ্বলবে না। ওষুধের দরকার ছিল, ওষুধ খাইতে পারে নাই, মারা গেছে, জাহান্নামের আগুনে জ্বলবে? জ্বলবে না। আরে ভাই, খাবারের দরকার, খাবারের জরুরত বুঝে, থাকার জন্য ঘরের জরুরত বুঝে, ওষুধের জন্য অসুখের জন্য ওষুধের প্রয়োজন বুঝে। আরেকটা জরুরত আছে, সেটা হলো হিদায়াতের প্রয়োজন। হিদায়াত না নিয়ে যদি আমি কবরে যাই, জাহান্নামের আগুনে আমাকে জ্বলতে হবে, আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো না। ঘরের জরুরত বুঝতাম, ওষুধের জরুরত বুঝতাম, থাকার জরুরত বুঝতাম, হিদায়াতের জরুরত বুঝি না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পথ দুইটা, একটা হচ্ছে সরল পথ, আর একটা হলো বাঁকা পথ। এখন আপনারা বুঝে থাকলে বলেন কোন পথে যাইবেন? জোরে কর। সবাই বলে না কোন পথে, সরল না বাঁকা? সরল পথে গেলে লাভ কি? কই যাবো? সরল পথে গেলে জান্নাতে, আর বাঁকা পথে কই গেলে? কিন্তু এখন বলেন, আসেনি কেউ যে সরল পথের প্রতীক সবাই আছে? কথা বলেন। হুজুর ওয়াজ করেন, সুন্দর লাগে, ভালো লাগে, ঘন্টা ঘন্টা ওয়াজ করেন, ওয়াজ শুনবো, কিন্তু ডাইরেক্ট যদি করেন তাহলে অসুবিধা লাগে। সুদের কথা কইলে মনটা খারাপ হয়ে যায়, ঘুষের কথা কইলে মনটা খারাপ হয়ে যায়, দাড়ির কথা কইলে মনটা খারাপ হয়ে যায়, পর্দার কথা কইলে মন খারাপ হয়ে যায়। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মহিলাদেরকে যদি ওয়াজ করতে যাও তাহলে তাদেরকে পর্দার ওয়াজ করো। মহিলাদের কাছে সবকিছু ভালো লাগে, পর্দার কথা কইলে ভালো লাগে না। আপনাকে এলাকায় আসেন এগুলা? সবাই পর্দার ভিতরে, তাই না? আপনাদের দেশে কি বলে, মা আগে আসে দুনিয়াতে না মেয়ে আগে আসে দুনিয়াতে? ওরে বুঝে না এখানে, মা আগে না মেয়ে আগে? মা আগে না, এরপরে মেয়ে আগে। তো মার বয়স বেশি না মেয়ের বয়স বেশি? এখন মা মেয়েরে জিজ্ঞেস করে, এই তুই কি পড়িস? বলে বুঝবা না কিছু। মা কে, হায় হায় রে, তুই আমার পেটে আসলে, আমি বুঝি না, তুই বুঝলি। কি বলে? ছেলেরা যদি আব্বা বলে, আব্বা কি করো তুমি? বলে, আব্বা তুমি বুড়ো হয়ে গেছো, তুমি কিছু বুঝবা না। আব্বা মাথায় হাত দিয়ে আর এই কথা বলে, বাবা তুই দুনিয়াতে আসছিস না, আমি দুনিয়াতে আসছি। এক সময় বিদেশ থেকে, বাজার থেকে যদি কেউ আসতো, গ্রামের, এখানে আমরা সবাই গ্রামের, দেখবেন বিদেশ থেকে যদি আসতো তো ছেলে মেয়ে নাতি নতি সবাই জড়ায় ধরতো, আরে দাদা আসছে, নানা আসছে, আব্বা আসছে, কি আসছে না আসছে, বড়ায় ধরে সবাই বলতে হয় কি আনছে না আনছে। আর এখন বিদেশ থেকে আসে, খুঁজে কাউরে পাওয়া যায় না। কি গো, ছেলেটা গেল কই, মেয়েটা গেল কই, আব্দুর রহমান গেল কোথায়, খাদিজা গেল কোথায়? বলে সবাই ব্যস্ত। কোথায়? প্রত্যেকের রুম করে দেওয়া আছে, রুমের মধ্যে ফেসবুক নিয়ে ব্যস্ত। আব্বারও খবর নাই, আম্মারও খবর নাই, কিসের বিদেশ থেকে কি আনছে না আনছে। মা যদি বলে তোর আব্বা আসে, বের হয়ে আস, বলে যাবো, আব্বা ঠান্ডা হয়ে আলো, খাই হায় রে, এখন ঠান্ডা হইতে তো। এখানে মুরব্বী যারা আছেন আপনারা জবাব দিবেন, একসময় কি এরকম ছিল না যে মাগরিবের পরে যদি রাস্তায় কোনো বাচ্চারা থাকে, কোনো মুরব্বী যদি দেখে, বাচ্চারা দৌড়, এই যারা বের হয়েছে, চাচা বের হয়েছে, দৌড়, একজনও থাকে না। আর এখন দেখবেন মুরব্বীরা আছে, চাচারাও আছে, জেঠারাও আছে, যুবক ভাইরা তাদের জায়গা মতো থাকে। আর চাচারা জেঠারা যদি কিছু করতেছে, বলে আপনারটা আপনি মাপবেন, এই ডিজিটাল জমানা আপনি কিছু বুঝবেন না, আমরা সবকিছু বুঝি, আমাদেরকে আমাদের অবস্থা থাকতে দেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, এই এলাকায় ধরেন 100টা বাড়ি আছে, 100 বাড়িতে যদি 4 জন লোক খালে তাহলে 400 লোক হবে। কিন্তু আমাকে জবাব দেন, এই এলাকায় যদি 2000 লোক থাকে, এগুলো কোত্থেকে আসছে? মাগরিবের পরে এই লোকগুলো কোত্থেকে আসলো? এশার পরে এই লোকগুলো কোত্থেকে আসলো? মাগরিবের পরে এই লোকগুলো কোত্থেকে আসলো? আপনার ছেলে তো বাসায় থাকার কথা ছিল, ছেলেটা গেল কোথায়? মেয়েটা বাসায় থাকার দরকার ছিল, মেয়েটা গেল কোথায়? বৌমা বাসায় থাকা দরকার ছিল, বৌমা গেল কোথায়? হাই পরিবার, তুমি সব চিন্তা করলা, ছেলের চিন্তা করলা না, মেয়ের চিন্তা করলা না, পরিবারের চিন্তা করলা না, কিচ্ছু চিন্তা করলা না, কোথায় গেল না গেল কিছুই জানলা না। কিছুক্ষণ পর টেলিফোন আসে, হারায়া গেছে, কিডন্যাপ হয়ে গেছে। আল্লাহ আপনি আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আজকের মাহফিল থেকে আপনি আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ইয়া লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন খুব সুন্দর কইরা বানাইছি। এখন আমাকে জবাব দেন, আমাদেরকে সবচেয়ে সুন্দর কইরা কে বানাইছেন? আমার মেয়েটাকে কে বানাইছে? আমার ছেলেটাকে কে বানাইছে?
মুরব্বী যারা আছেন তারা বুঝবেন, নবজাতক ছেলে বা মেয়ে যখন হয়, ছেলে হইল না মেয়ে হইল সেটা দেখার বিষয় নয়। তারা দেখে আমার সন্তানটা যে হইল তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঠিক পথে আছে কিনা, কিনা হাতটা ঠিক আছে কিনা, নাকটা ঠিক আছে কিনা, চোখটা ঠিক আছে কিনা। আর এখন দেখে এগুলো আর দেখার সময় নাই, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। ছেলে যদি হয় কি খুশি, হুজুরকে 100 বার টেলিফোন, হুজুর হুজুর কি হুজুর, আর কও না কি হয়েছে, মানে এত খুশি মুখ দিয়ে বের হয় না। একটা ছেলে যে হয়েছে কি খুশি হইলো। আর মেয়ে যদি হয়, হুজুরের সাথে সম্পর্কের কোনো খবর নাই, জিজ্ঞেস করে কেউ 1 সপ্তাহ আগে আপনারা মসজিদে দেখলাম দোয়া চাইলেন, আল্লাহ তাআলা আপনার ঘরে মেহমান পাঠাইলেন, পাঠাইছেননি, 1 মাস হয়ে গেল কোনো খবর দিলেন না। বলে হুজুর পাঠাইছে তো বললেন না যে, বলে ব্যস্ত, মানে মেয়ে হওয়ার কারণে ব্যস্ত হয়ে গেছে, ছেলে হওয়ার কারণে খুশিতে মুখ দিয়ে বের হয় না। বলেন ছেলে পাঠায় কি, মেয়ে পাঠায় কি? তো খুশি যে হইলেন, বেজার তো হইলেন, আবার দাবি করে আশেক রাসূল মাসুকে খোদা। তোমার মতো আশেকের দরকার নাই, মাসুকের খোদা আল্লাহ পাঠাইছেন, তাতে তুমি বেজার। মেয়ে যদি হয় রহমত নিয়ে আসে, বৃষ্টি যদি হয় রহমত নিয়ে আসে, মেহমান যদি হয় রহমত নিয়ে আসে। এখন মেহমান আসতে বাসায় মন খারাপ হয়ে যায়, আপনাদের এলাকা বলে এরকম নাই কি বলে? মেহমান আসলে বলে যে আপনি তো এখন থাকবেন না, আবার কবে আসবেন? মেহমান বলে মাত্র আসলাম, আপনি জিজ্ঞেস করেন যে আবার কবে আসবো। তো মেহমান বুঝে গেছে যে এখানে আর বেশি থাকা। আর মুরব্বীরা যদি বেশি হয় তারা বুঝবো, কোনো বাড়িতে যাওয়ার পরে যদি ডিম দিয়ে খাওয়ায়, বুঝা গেল এই বাড়িতে কোনো কিছু নাই, তাড়াতাড়ি ভাগন দরকার। পুকুরে মাছ ধরতে গেলে যদি বাইলা মাছ পায়, আপনাদের এখানে আছে কিনা জানি না, পুকুরে মাছ ধরতে গেছে জাল দিয়ে খেও দিয়া, যদি বাইলা মাছ পায়, মুরব্বী যারা এরা মনে করবো কি এই পুকুরে কোনো মাছ নাই। কেন? ওই বাইলা মাছ একদম নিচে থাকে। সবকিছু বুঝে, যে নিজেরটা তো বুঝে না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলেন সবচেয়ে সুন্দর করে বানাইলাম আমি তোমাদেরকে। মানুষকে সুন্দর করে বানাইছেন কি? কারো চেহারা যদি না থাকে মেকআপ দিলে সুন্দর হবে নি? কথা বলেন, মেকআপ দিলে সুন্দর হয়নি। কতক্ষণ সুন্দর থাকে? যতক্ষণ মেকআপ মাখানো থাকে। 30-40 বছর যাওয়ার পরে মুখের মধ্যে রুমাল দিয়ে বাহির হয়, কারণ এত বেশি মেকআপ ব্যবহার করছে, গাল আর তার জায়গায় নাই, হনুমানের মতো হয়ে গেছি। মানুষ এটা বোঝে তুমি নাটক করছো, সিনেমা করছো, মেকআপ ছাড়া ঘর থেকে বের হও না। এখন ঘর থেকে বের হয়েছে, চেহারার মধ্যে কিরকম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। আল্লাহ যেই রকম সুন্দর করছেন এর চেয়ে সুন্দর তার কেউ নাই। তো আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ সবচেয়ে সুন্দর করে বানাইলাম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই মানুষ ধোঁকায় পড়লা কেন? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা, কত নিখুঁত ভাবে তোমাকে বানাইলেন কি? ফি আইয়ি সূরাতিন মা শা রাক্কাবাক, আল্লাহ যেমন চাইছেন এমন করে বানাইছেন। যাকে সুন্দর ইচ্ছা করেছেন তাকে সুন্দর বানাইছেন, যাকে যত রকম চাইছেন আল্লাহ তেমন বানাইছেন। আমরা কখনো বলি নাই আল্লাহ এত সুন্দর করে বানাইলেন, রিজিকের ব্যবস্থা করলেন, থাকার ব্যবস্থা করলেন, আহারের ব্যবস্থা করলেন, সবকিছুর ব্যবস্থা করলেন। এখন বান্দা তো আল্লাহকে ভুলে গেছি। করোনা যখন আসছে তখন আল্লাহকে স্মরণ করছি, করোনা যখন চলে গেছে তখন মনে আসেনি? ও করোনা গেছে নাকি এমনে আছে? এভাবে আছে, যে কোনো সময় আবার আসতে পারে। আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবুল করেন। ফি আইয়ি সূরাতিন মা শা রাক্কাবাক ওয়াল আদিয়াতি দাবহান ফাল মুরিয়াতি কদহান ফাল মুগীরাতি সুবহা ফাআথারনা বিহি নাকআন ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। ঘোড়া, একটা ঘোড়া সিম্বল। মালিক ঘোড়াকে বলছে আমার সফর করা দরকার, ঘোড়া দাঁড়ায় গেছে। মালিক বলছে এখন রাত্রে যাওয়া দরকার, ঘোড়া রেডি হয়ে গেছে। মালিক ঘোড়াকে বলছে পাহাড়ের ভিতরে দৌড়াইতে হবে, ঘোড়া রেডি হয়ে গেছে। চলতে চলতে পা ক্ষত হয়ে গেছে, মালিক বলবো সকালবেলা তোমাকে আক্রমণ করতে হবে, ঘোড়া রেডি হয়ে গেছে। মাঝে মধ্যে দেখবেন ঘোড়ার পায়ের মধ্যে হ্যাপসুল লাগায়, লাগায়নি? হ্যাপসুল কেন? ওই রাস্তা দিয়ে যখন চলবে তখন ঠুক ঠুক করে আওয়াজ হয়, কাটা বা এই জাতীয় জিনিস পড়ে যাতে তার পাওয়াটা নষ্ট না হয়। এই জন্য ঘোড়া যত দৌড়ে দৌড়াতে ঠুস ঠুস করে আওয়াজ হয়।
পাওটা যাতে তার ক্ষত না হয়। মালিক ঘোড়াকে বললেন যাইতে হবে, ঘোড়া রেডি। মালিক বললেন রাস্তায় যাই, রাত্রে যেতে হবে, রেডি। মালিক বললেন এখানে আক্রমণ করো, ঘোড়া রেডি। মালিক যা বলে ঘোড়া রেডি। কিন্তু জবাব দেন ঘোড়ার সাথে মালিকের সম্পর্ক কতটুকুন? একটু থাকার জায়গা দেয় আর একটু খাবারের ব্যবস্থা করে, এটাই তো মালিকে ঘোড়ার জন্য করে। এতটুকুন কাজ করার পরে ঘোড়া যদি তার মালিকের সব হুকুম মানতে রাজি, আল্লাহ তো আমাদের এ টু জেড সবকিছুর ব্যবস্থা করলেন, তাহলে আল্লাহর সাথে আমার আপনার সম্পর্ক কোথায়? আপনাদের দেশে কবুতর পালে না? কবুতর সকালবেলা কবুতর ছেড়ে দেয়, জবাব দেন সন্ধ্যাবেলা কবুতর গুলো কোথায় আসি? ঘরে আসে না? হাঁস মুরগি সকালে ছেড়ে দেয়, সন্ধ্যাবেলা হাঁস মুরগি কার ঘরে আসে? মালিকের ঘরে আসে। আরে বান্দা, সবকিছু তুমি চিন্তা করলা, হাঁসের মতো তোমার বুদ্ধি নাই, কবুতরের মতো বুদ্ধি নাই। একটা কবুতর, একটা হাঁস মুরগি তার মালিকের বাসা ভুলে না, তুমি তো তোমার রবের ঘর ভুলে গেলা। क्या होता है नमाज में सजदे जाके देख ले, क्या होता है खुदा के सामने सर झुका के देख ले। আল্লাহর সামনে দাঁড়াইলে কত মজা, রুকুতে কত মজা, সিজদায় কত মজা, কেরাতে কত মজা। বান্দা যখন তুমি নামাজে দাঁড়াও সেই মজা তুমি পাও না, যার কারণে যত দ্রুত নামাজ পড়ে তুমি বাসায় যেতে চাও। মসজিদে আসলে ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত পড়ে, হুজুর সব সময় একরকম পড়েন, আজকে আমি মসজিদে আসলাম, লম্বা কেরাত পড়লেন কেন? হুজুর কি আজকে লম্বা কেরাত পড়ছে না ডেলিয়ে পড়ে? ডেলিয়ে পড়ে, কিন্তু ওর কাছে খারাপ লাগে কেন? মজা পাচ্ছে না। क्या होता है नमाज में सजदे जाके देख ले, क्या होता है खुदा के सामने सर झुका के देख ले। আল্লাহর সামনে যাইলে কি মজা, তুমি মাথাটা নত করো। আমাদের আকাবের বুজুর্গ, আমাদের উস্তাদ হাঁটতে পারেন না, দুইজনের হাতে ভর দিয়া বসেন, দর্শে যান, ক্লাস শুরু করে দেন। বুখারী শরীফের ক্লাস শুরু করলেন, বসাইছেন 3 ঘন্টা 3.5 ঘন্টা একসাথে দর্শ দিলেন, তারপরে কোনো কষ্ট হয় না। আল্লাহু আকবার বলেন। আমাদের বুজুর্গ অসুস্থ, দাঁড়াইতে পারেন না, চলতে পারেন না। শিষ্য যারা, খাদিম যারা, তাদেরকে বলল আমি এই অবস্থায় চলি, তোমরা একটা কাজ করো, আমাকে জায়নামাজ বিছাইয়া নামাজের মধ্যে দাঁড় করাইয়া দাও, একটু পানি আনো, ওযু করি। একটা জায়নামাজ দাও, নামাজে দাঁড়া দেয়। খাদেমরা জবাব দিলেন, হুজুর আপনি চলতে পারেন না, আপনি হাঁটতে পারেন না, কিভাবে আপনি জায়নামাজে দাঁড়াবেন? হযরত বলেন, কিভাবে পারি না পারি সেটা আমার জানাও নাই, কিন্তু আমার বিশ্বাস ওযু করে যদি আমি 2 রাকাত নামাজে দাঁড়ায় যাই আমার মন ভালো লাগবে। আল্লাহু আকবার। ভাইরা ওযু করলেন, যাই নামাজে দাঁড়ায় গেলেন, ঘন্টাকে ঘন্টা দাঁড়াইয়া নামাজ পড়লেন, কোনো ক্লান্তি আসে না। মুরিদরা জিজ্ঞেস করলেন, হুজুর হাঁটতে পারেন না, এত লম্বা টাইম নামাজে কিভাবে দাঁড়াইলেন? জবাব দিলেন, আমি যখন নামাজে দাঁড়াইলাম মনে হচ্ছে আমি আমার আল্লাহর সাথে কথা শুরু করে দিলাম। এই জন্য কখন শুরু কখন শেষ আমি জানি না। ভাইরা আমার, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই তার পীরকে বললেন, হুজুর আমার মনে চায় সাহাবাওয়ালা 2 রাকাত আমি নামাজ পড়ব, সাহাবাওয়ালা নামাজ আমাকে শিক্ষা দেন। খুব খেয়াল করে শুনেন, পীর মুরিদকে বলেন সাহাবাওয়ালা নামাজ কেমন আমাকে শিক্ষা দেন। আজকে আমাদের দেশে পীরের অভাব নাই, মুরিদের অভাব নাই। বলেন, পীর যদি বেনামাজি হয়, মুরিদও বেনামাজি হবে। পীর যদি পর্দা না করে, মুরিদও বেপর্দায় চলবে। পীর যদি গাঁজা খায়, মুরিদও গাঁজায় খাবে। কিন্তু এখন পীরের তো অভাব নাই, কিন্তু মুসল্লিরা পীরের কাছে যায় না। এক ভাই বিয়ে করছেন, বিয়ে করার পর বিবি বলল আপনার সাথে থাকতে হলে একটা শর্ত আছে, জিহাদ করতে হবে। যদি জিহাদের ময়দানে না যান আমার কাছে আপনি থাকতে পারবেন না। স্বামী বলল,
তোমার কাছে থাকতে হলে আমার জেহাদ দরকার। বলে হ্যাঁ। বলে অমুক জায়গায় জেহাদ হচ্ছে, আপনি সেখানে চলে যান, সেখানে জেহাদে শরীক হন, এরপরে আসবেন, তাহলে আমার সাথে থাকতে পারবেন। ময়দানের মধ্যে জেহাদ হচ্ছে, ময়দানের মধ্যে যায় নাই, এক পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সবকিছু দেখছে, পুরো জেহাদ দেখছে। 2-3 দিন পর বাসায় আসছে। বাসায় আসার পর বললেন আমি তো জেহাদ করে আসছি। বিবি বললেন তুমি কি জেহাদ করে আসছো? মানুষ জেহাদে যা হয় শহীদ হওয়ার জন্য, না হয় গাজী হওয়ার জন্য। তুমি যে জেহাদে গেছো কোনো প্রমাণ তো নাই, প্রমাণ জানায়া দাও। সেই বলল যেই মাঠে জেহাদ হয় সেই মাঠে আমি যাই নাই, যেখানে জেহাদ হয় তার পাশে দাঁড়ায়া দাঁড়ায় আমি জেহাদকে দেখছি। ওর কি জেহাদে শরীক হয়েছে? হয় নাই। তখন ওলামায়ে কেরাম বলেন বুজুর্গের কাছে যাও, হাতে হাত মিলাও, নামাজ সোজা করো, ইবাদত সোজা করো, আমল সোজা করো। সেই বুজুর্গ খুঁজে, পীর খুঁজে, যেই পীরের দাড়ি নাই সেই পীর খুঁজে, যেই পীরে গাঁজা খায় সেই পীর খুঁজে, যেই পীরে নামাজ পড়ে না সেই পীর খুঁজে, যেই পীরের মামা কইলে খুশি হয়, যেই পীর লাল সালু গায়ে দেয়, ফরজ দেয়, ওয়াজিব দেয়, সুন্নত দেয়, কিচ্ছু নাই, তার কাছে যাও। এই জাতীয় লোক আমগো দেশে আসেন বেশি না কম? মসজিদে টাকা দেয় না, কিন্তু একটা পাতিলি যদি লাল কাপড় বান্ধা থুইয়া দেয়, এই পাতিলটা ভরে যায়। আমার বলেন পাতিলের টাকাটি খায় কি? আপনাদের এলাকায় নাই মনে হয়? লাল সালু দেখলেই দিল নরম হয়ে যায়, কিন্তু মসজিদ দেখলে নিরম হয় না, মাদ্রাসা থেকে দিল নরম হয় না। আরে বান্দা, আল্লাহ তো মেধা দিলেন বুঝার জন্য, তোমার মেধার মধ্যে প্যারালাইসিস হয়েছে, এই জন্য তুমি বুঝো না। মনে রাখবা আল্লাহর সব কাজ সুন্দর, ইসলাম সুন্দর, দ্বীন সুন্দর। ইসলামের সব কাজ সহজ, কঠিন বলতে কোনো কিছু নাই। দুনিয়ার যত কাজ সব হলো কঠিন। একটা প্রশ্নের জবাব দেন, ইসলাম সহজ, গায়ে ইসলাম সব কঠিন। দাড়ি রাখা সহজ না সাসা সহজ? এই যে দাড়িটা ছাইড়া দিলেন, কোন টাকা পয়সা খরচ গেছে নি, বেলেট কিনতে হয়েছে নি, রেজার কিনতে হয়েছে নি, শ্যাম্পু টেম্পু কত কিছু লাগায়, লাগছে না কিছু? না ছাইড়া দিছে তো দিছে আল্লাহর মাল, যদ্দূর যায় যা। আর যিনি ওগুলো করেন তার খরচ বেশি না কম? বেশি। বিবাহ শাদী ইসলাম বলে সহজ, আমরা বানাইছি কঠিন। গায়ে হলুদ ইসলামের মধ্যে আছে নাকি বাহিরে? এই গায়ে হলুদের মধ্যে লক্ষ টাকা, গায়ে মরিচের মধ্যে লক্ষ বাটা, চিনি টাকার মধ্যে পান চিনি। বলে হুজুর গেছিলাম মাত্র পান চিনি লইয়া, বেশি খরচ হয় নাই, 1,20,000 টাকার পান লইয়া গেছে। বেশি না, কত? 1 লাখ। তো 1,20,000 যদি পান চিনি যায়, তো গায়ে হলুদে কত গেছে? গায়ে মরিচে কত গেছে? খোদার গজব! বুঝে না যে বুঝেও না। গায়ে হলুদ দিলে এই 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 হাতে যে হলুদ লাগাইলো, ছেলের হাত হোক আর মেয়ের হাত হোক, এই হাতটা যাদের জন্য লাগাইছে হেরা ছাড়া কেউ যদি লাগায়, তাহলে এটা তারা বলে এটা অশুভ হয়েছে। গায়ে হলুদ দেওয়ার পরে হিন্দু হয়ে যায়, নামাজও পড়ে না, গোসলও করে না, কিচ্ছু আর করে না। কেউ যদি বলে যে দোস্ত কেমন আছে, হাতটা মিলাও, রাগ হয়ে যায়, এই হাত মিলালি কেন? এরপরে হাতও মিলাতে দেয় না। আমাকে বলেন গায়ে হলুদ দিয়ে একদিন কাটাইছে, 5 ওয়াক্ত নামাজ চলে গেছে, এরপরে বিয়ে শাদী হবে, এই বিয়ে শাদীর মধ্যে রহমত আসবে না গজব আসবে? এটা আপনাকে এলাকার নাই মনে হয়। আবার হলুদ শাড়ি লাগবে, হলুদ টুপি লাগবে, হলুদ পানি লাগবে, শেষ পর্যন্ত শাশুড়ি একমাত্র জামাই কি করবে আর না করবে, নতুন জামাইকে বরণ করছে, গরুর দুধ দিয়া গোসল করাইয়া এরপরে নতুন জামাইরে বরণ করছে। সুবহানাল্লাহ না ইন্না লিল্লাহ। এটা কি শুধু হিন্দুরা করে না মুসলমানরা করে? এগুলো আমাদের দেশে আছে না নাই? এখন তো সংস্কৃতি হয়ে গেছে, বন্ধু বন্ধু ইয়া বিয়া, 7 জনে বিয়ে করতে গেছে একসাথে। 7 জনে গেছে না একজন গেছে? গেছে একজনে। বিয়ে করবে একজন, গেছে কয়জন? 7 জন। স্ট্যাটাস সেটা হলো এই, সকলের চোখের মধ্যে এখানে সিঁদুর লাগাই দিব, এমন পোশাক পরবো যাতে মানুষের না আসেনে জামাই কোনটা। এখন গেছে নির্বাচন করতে হবে জামাইকে। জামাইকে 7 জন না একজন? সুরত ধরছে এমন, যাতে জামাই নির্বাচন করে বের করতে হবে কে জামাই না জামাই। যারা নির্বাচন করবে হেরা কে হের বউ, তো কারা নির্বাচন করে?